আমি জানি উমা, চারিপাশে যা পরিস্থিতি, তোমার ক্রিকেটে কনসেন্ট্রেট করা ভীষণ ডিফিকাল্ট হচ্ছে। কিন্তু উমা, ভুলে যেও না, এই ক্রিকেটই তোমার সব। যত লড়াই এই ক্রিকেটের জন্য। আর তুমি বাবার ব্যাপারে বেশি চিন্তা করো না, এখন শুধু ক্রিকেটে কনসেন্ট্রেট করো। অল দ্য বেস্ট। হ্যাঁ অভিদা বল। হ্যালো রুদ্র, বলছিলাম শুরু করে দে। করবো বলছিস? ঠিক আছে। লেটস স্টার্ট। এটা কি? যা যা করেছো তার দাম দিতে পারবে তো? তুমি যদি তোমার কুকর্ম না থামাও তাহলে সেটা কি করে থামাতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। কে বলতে পারে আজই হয়তো তোমার শেষ। কি এটা তো হুমকি চিঠি। তার মানে যে আমাকে হুমকি দিচ্ছে সেই গ্রাউন্ডের আশেপাশেই আছে। কিন্তু এই চিঠিতে যা লেখা আছে তাকে সত্যি, মানে সত্যি আজ আমার শেষ। কি হয়েছে আলিয়া? তুমি এত ভয় পেয়ে আছো, সব ঠিক আছে তো? না না, ভয় পাবো কেন? আমি ভয় পাইনি তো, আমি একদম ঠিক আছি, কিছু হয়নি আমার, কিছু হয়নি। আজকে আমার শেষ। মানেটা কি? তারপর কি এখানে কেউ আছে যে আমাকে মেরে ফেলতে পারে? না না, কে বাঁচাবে আমাকে? কার কাছে যাবো আমি? অভির কাছে যাবো? কিন্তু ওকে তো এসব কথা বলা যাবে না। তাহলে আমি এখন কি করবো? এক মিনিট, ড্যাডের একাডেমিতে একটা ঘর আছে না? সেখানে তো দুজন গার্ড আছে। ইয়েস, তাদেরকে বলি আমাকে পাহারা দিতে, তারাই পারবে আমাকে বাঁচাতে। আমি কোন দিকে? এদিকে না না, এদিকে তো ঘরটা নয়। ঘরটা তো ওদিকে, কিন্তু এদিকে সবকিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে। আমি মরতে চাই না, আমি কিছুতেই মরতে চাই না, কিছুতেই না। আমাকে যেতে হবে। হ্যালো অভিমন্যু বাবু, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। আলিয়া প্রচণ্ড ভয় পেয়ে গেছে, আর আমাদের অনুমান অনুযায়ী ওই ঘরের দিকেই যাচ্ছে গার্ডদের সাথে কথা বলতে।
অনেক কষ্ট দিয়েছো আলিয়া তুমি, আমাকে আর আমার পরিবারকে। শুধুমাত্র তুমি আর তোমার বাবার জন্য আমার বাবাকে এতগুলো বছর নিজের পরিবার থেকে, আমার মায়ের থেকে দূরে থাকতে হয়েছে। কিন্তু আর না, এবার তোমার পাশা উল্টোবে। এবার কষ্ট পাবে তুমি আর তোমার বাবা। পরিবার থেকে দূরে থাকার যন্ত্রণা তোমরা বুঝবে আলিয়া। প্রত্যেকটা অন্যায়ের শোধ তুলবো আমি। তুমি আর তোমার বাবা আমাদের সাথে যা যা অন্যায় করেছো তার প্রত্যেকটা শোধ তুলবো। তোমাদেরকে জেলের ঘানি টানিয়ে আমি তবে শান্ত হব। এটা আমার উমা আচার্যের সংকল্প। ওইদা, আমরা ওদেরকে বলি আলিয়ার কাছে যেতে। ঘরটা ফাঁকা না পেলে ঢুকবো কি করে? চল যাই। দাঁড়া দাঁড়া, কি হলো? রুদ্র, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমরা গেলে তোরা চিনে ফেলবে। অন্য কাউকে গিয়ে বলতে হবে, বুঝলি? এখানে তুই অন্য লোক পাবি কোথায়? সেটাই তো ভাবছি, অন্য কাউকে। ওই দেখ, একজন এদিকেই আসছে। দাদা দাদা দাদা, একটু শুনবেন? হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছিলাম আপনার কাছ থেকে একটা ছোট হেল্প দরকার ছিল। হেল্প? কি হেল্প? আসলে আমরা হলাম আলিয়া মুসের ফ্যান। হ্যাঁ, অনেক বড় ফ্যান। আসলে আমরা এখানে প্রায় ওনার প্র্যাকটিস দেখতে আসি। আলিয়া ম্যাডাম বললেন যে ওনার বাবার সিকিউরিটি গার্ডদের ওনার কাছে একটু পাঠিয়ে দিতে। হ্যাঁ, পাঠিয়ে দিতে বললেন। আর বলছি যে আমরা তো এই একাডেমির কিছুই সেরকম চিনি না, তাই আপনাকে বলছিলাম আর কি। ও তা ওই তো গার্ডরা দাঁড়িয়ে আছে, যান গিয়ে বলুন এখানে আমি কি করব। দাদা দাদা দাদা, শুনুন শুনুন শুনুন, বলছি যে এরকম করবেন। আসলে ওরা তো আমাদেরকে চেনেই না। এবার ধরে নিন আমরা বললাম, ওরা শুনলো না, মানতে চাইলো না, তাই বলছি আপনি যদি একটু হেল্প করে দেন। প্লিজ, আপনি যদি আমাদের মেসেজটা একটু দিয়ে দেন। হ্যাঁ একটু। ঠিক আছে, আপনারা যান, আমি ওদেরকে আলিয়া ম্যাডামের কাছে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাডাম, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ শোনো, তোমরা আমাকে গার্ড দেবে, বুঝেছো? কাল আমার খেলা, তাই আমি এখন প্র্যাকটিস ছেড়ে কোথাও যেতে পারবো না। তাই আমি যতক্ষণ মাঠের মধ্যে থাকবো তোমরা আমার পাশাপাশি থাকবে, ওকে? এই তো মহাবতী, ওদের কি অবস্থা? ওদিকে সব প্ল্যান মতোই হয়েছে। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু এখন এই তালার চাবি কিভাবে জোগাড় করবো সেটাই ভাবছি। চাবি ছাড়া খুলবো কি করে? সেটাই ভাবছি। আমি জানি, একবার বাবা আমাকে নিয়ে খেলতে গেছিল, আর আমি আর বাবা যাতে বাড়ির ভিতরে না ঢুকতে পারি তাই জন্য মা দরজায় তালা দিয়ে দিয়েছিল। তখন বাবা আমার চুলের ক্লিপ দিয়ে তালা খুলেছিল। সেটা একবার চেষ্টা করব। পারবে? আর তো কোনো উপায় নেই, চেষ্টা তো করি। হ্যাঁ করো না। চেষ্টা করবো। আপনারা দেখুন। খুলে গেছে।
সুপার বুমা, সুপার। উফ, উমা বৌদি তুমি তো জিনিয়াস। রুদ্র, আমাদের কাজটা তাড়াতাড়ি সারতে হবে। আলিয়া কিন্তু যে কোনো মুহূর্তে বুঝে যেতে পারে যে পুরোটাই প্ল্যান। চল। হ্যাঁ ড্যাড, ড্যাড আমি তখন ভয় পেয়ে ভাবলাম যে তোমার গাড়িতে সাহায্য নেই। তারপর আমি ওই ঘরে থেকে যাচ্ছিলাম, আর তখন ওরাই দেখলাম আমার দিকে এগিয়ে আসছে। আমাকে এসে বললো যে আমি ওদেরকে ডাকছিলাম কিনা। আর তারপর ড্যাড আমি তোমার সাথে পরে কথা বলছি, আমি এখন রাখছি। হ্যাঁ, এক মিনিট, তোমরা কি করে বুঝলে যে আমি তোমাদেরকে ডাকছিলাম? না মানে আমি তো কাউকে কিছু বলে পাঠাইনি। আমাদের তো ঘোষবাবু বললেন আপনার কোন ফ্যানেদের নাকি আপনি বলে পাঠিয়েছেন আমাদের ডাকতে। আমার ফ্যানেদের? ইয়েস। মাই গড, এটা প্ল্যানিং, এটা প্ল্যানিং। তার মানে কেউ ইচ্ছে করে তোমাদেরকে ওই ঘরের সামনে থেকে সরাতে চেয়েছে। তাড়াতাড়ি চলো, বি কুইক। আচ্ছা উমা, তুই প্র্যাকটিস চালিয়ে যাও, ঠিক আছে? আর তোমাকে নিতে আমি আসবো, ঠিক আছে? আপনারা সাবধানে যাবেন। তুমি কোনো চিন্তা করো না উমা বৌদি, আমাদের কিছু হবে না। এরপরে যদি কোনো বিপদ আসারই হয় তাহলে সেটা আলিয়া আর ওর বাবার উপর আসবে। তুমি প্র্যাকটিস করো। চল রুদ্র, চল চল। ড্যাড, আমি যখন তোমাকে বলেছিলাম যে আমার কাছে থ্রেট কল আসছে, আমাকে কেউ হুমকি দিচ্ছে, কেউ কেউ আমাকে ফাঁসিয়ে দেবে বলছে, তখন তুমি কথাটার গুরুত্ব দাওনি ড্যাড। এখন দেখো কি হচ্ছে। এবার তো দেখছি সত্যি একটা ব্যবস্থা নিতে হবে। তুমি বুঝতে পারছো ড্যাড, আজ আমার কাছে হাতে লেখা চিঠি এসছে, কাল কি আসবে গড নোস। আমার কিন্তু এবার সত্যি খুব টেনশন হচ্ছে ড্যাড। বারবার একের পর এক হুমকি আসছে আমার কাছে। কে করছে এসব? ড্যাড তুমি বুঝতে পারছো যারা এই কাজটা করছে তারা তারা মাঠে পর্যন্ত পৌঁছে গেছে ড্যাড। সেটাই তো ভাবছি। এবার তুমি বলো ড্যাড, এরপর যদি কোনো কারণে আমার প্রাণ সংশয় হয় তা মামুনি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না রে মা, তুই আমার মেয়ে, কিচ্ছু হতে পারে না তোর। এইবার একটা কঠিন সিদ্ধান্ত তোর বাবা নেবে। দেখ তুই, জল ক্রমশ মাথার ওপরের দিকে উঠে আসছে, ছাড়বো না। আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, তুই সঞ্জয় বোসের মেয়ে, এটা সবাই জানে, তারপরেও কার এত বড় সাহস হলো যে তোকে ক্রমশ থ্রেট কল পাঠিয়ে যাচ্ছে? কে? আচ্ছা মামুনি, তুই কি একটা ব্যাপারে শিওর যে উমার বাড়ির লোকেরা এই নকল সুনন্দ দাসকে আসল সুনন্দ দাস ভাবছে? মানে এটা যে ওদের বাবা নয়, সে ব্যাপারে ওদের কোথাও কোনো সন্দেহ হচ্ছে না? হতে পারে না, কেন জানি না, আমার খালি একটা কথা মনে হচ্ছে যে ওরা আমাদের ওপর সন্দেহ করে এসব করছে না তো? কি বলছো তুমি ড্যাড? ড্যাড, উমার মা রীতিমতো লোকটার বুকে মাথা রেখে কাঁদছিল, আর উমার ঠাম্মি তো ওনাকে ছেলে ছেলে বলে বুকে জড়িয়ে ধরেছিল ড্যাড।
ওদের মনে যদি কোনো সন্দেহ হতো তাহলে সেটা তখনই হতো। হতে পারে ওরা অ্যাক্টিং করছে। নো চান্স ড্যাড, কারণ যদি সেরকমই হতো তাহলে ওরা এত বড় করে জামাই ষষ্ঠী পালন করতো না। ওদের মনে লোকটাকে নিয়ে যদি কোনো সন্দেহ থাকতো তাহলে ওরা এই অনুষ্ঠানটা কিছুতেই করতো না ড্যাড। ওদের জামাই ষষ্ঠী পালন আসলে বাবাকে ফিরে পাওয়ার সেলিব্রেশন। তারপরেও তুমি কি করে বলছো যে লোকটাকে নিয়ে ওদের মনে সন্দেহ আছে? তাহলে তোকে এইভাবে ফোন করে ভয় দেখাচ্ছে কে? কে থাকতে পারে এর পেছনে? বেবি, বেবি, তুই তো সকালবেলা জামাই ষষ্ঠী খেতে এলি না। আমি সব খাবার দাবার প্যাক করে দিয়েছি, নিয়ে যাবি, বুঝতে পেরেছিস? আর কতবার তোমাকে বলতে হবে যে ঘরে ঢোকার আগে নক করে ঢুকবে? কতবার বলতে হবে? আমিও একটা কথা বুঝতে পারছি না, আমি আমার বেবির সঙ্গে কথা বললে তোমার এত সমস্যা হয় কেন? কি অসুবিধা তোমার? দেখো, বেবির জন্য এত বছর আমি যা করেছি ভালোর জন্য করেছি, আর এখনো যেটা করব সেটা ভালোর জন্য করব। রুদ্র তো ভালো ছেলে, বুদ্ধি করে ওর সঙ্গে একটু বানিয়ে চললে ওর অসুবিধাটা কোথায় হচ্ছে? ও তো ভালোই থাকবে। Just shut up, Mom! Just shut up! রুদ্রর সঙ্গে থাকবো বলে আমি বিয়েটা করিনি। আমার টার্গেট অভি, এন্ড সেটা তুমিও ভালো করে জানো। ওই উমাকে অভি লাইফ থেকে সরিয়ে অভিকে আমায় পেতেই হবে, সেটা যেভাবেই হোক। তাই রুদ্রর সঙ্গে এই জামাই ষষ্ঠীর নাটকটা বন্ধ করতে আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, প্লিজ এটা বন্ধ করো। জাস্ট স্টপ ইট। ডিসগাস্টিং। মামনি, এই দিলে তো মেয়েটাকে ডগিয়ে। একে মেয়েটার টেনশনের মধ্যে আছে, সেটা বোঝো না? শোনো, বেবির অনেক অন্যায় আবদার আমি এত বছর ধরে সহ্য করে এসেছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি বাবা মা হিসেবে আমরা যেটা করছি সেটা অত্যন্ত ভুল করছি। ওর এই জেদ ওকে বিপদের দিকে নিয়ে যাবে, ওকে শেষের দিকে নিয়ে যাবে। এটা তুমি কেন বুঝতে পারছো না? আলিয়া বোস কার মেয়ে? সঞ্জয় বোস। তা সঞ্জয় বোসের মেয়ে হয়ে জেদ হবে নাটক ব্যাস করেছে। যা করেছে আমার মেয়ে ঠিক করেছে। আরে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আজ পর্যন্ত কালুর কাছে আমি মাথা নোয়াইনি, আর আমার মেয়েও নোয়াবে না। কালকে ম্যাচ আছে ইন্ডিয়া বাংলাদেশ, আর সেই ম্যাচে আমার মেয়ের সমস্ত স্বপ্ন পূরণ হবে, সব চাওয়া পূরণ হবে। আমার মেয়ে খেলবে, আর ওই উমা মাঠের ধারে বসে থাকবে। কোথায় আজকে দুই স্পেশাল অ্যাট্রাকশন? আমার দুই নাত বউ কোথায়? আজকে কিন্তু আমাকে টিভির সামনে থেকে কেউ নড়াতে পারবে না, এটা আমি শুরুতেই বলে রাখলাম। আজকে আমার দুই নাত বউ একসঙ্গে ম্যাচ খেলবে, আমি কিন্তু একটা বলও মিস করব না। আচ্ছা বাবা, হবে হবে। বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ মা। হ্যাঁ বড় বৌমা, ওমা কি খেলতে ওই বাড়ি থেকে মাঠে চলে যাবে নাকি? না না, আমি অভিকে বলে দিয়েছি, অভি যাই করো তাই করো, মাঠে যাওয়ার আগে উমাকে নিয়ে বাড়িতে আসবে। মা, উমা আজ প্রথমবার এত বড় একটা ম্যাচ খেলতে যাচ্ছে। ওর কতদিনের স্বপ্ন বলুন তো? তার আগে আপনার বাবার আশীর্বাদ নেবে না, আপনাদের প্রণাম করবে না, তা কি হয়? আর তাছাড়া ও এলে আমি ওর মাথায় ঠাকুরের ফুলটা না ছুঁয়ে দিলে আমার শান্তি হবে না। আচ্ছা, ওই শেখর কোথায় গেল? ও কি সকাল সকালই মাঠে চলে গেছে নাকি? আর বলো না, ছোটদা তো সেই সকাল সকাল রিখিয়া নন্দনাকে নিয়ে মাঠে চলে গেছে। আমি বললাম যে খেলোয়াড়রাই এখনো গেল না, তুই যে ওখানে সকালে গিয়ে মাঠে ঝাড় দিবি, তাও তো ঢুকতে দেবে না। আচ্ছা পিউ, তুই যে ওকে এত গুছিয়ে এত কিছু বোঝালি, তোর কথা শুনে সে বললো কি? বিজ্ঞ বিজ্ঞ ভাব করে বলল, আরে তুই বুঝতে পারছিস না, ওই গ্যালারিতে গিয়ে উমাদের নামে যে প্ল্যাকার্ডগুলো বানিয়েছি সেগুলো নিয়ে হই হই করব, আনন্দ করব,
তবেই না আমাদের টিভিতে দেখাবে। আবার দাড়ি ঠাড়ি সব কামিয়ে গেছে যাতে সুন্দর লাগে দেখতে, বুঝেছো? এই বনমালী, বনমালী, চা নিয়ে আয় বাবা। এই তো আইয়া পড়ছি কত বাবু, আপনারা এই বনমালী ডাক শোনার লাইকাই তো ইচ্ছা কই না এত দেরি করি। এই লোন আপনার গরম গরম চা। কথা বলতে পারো বনমালী? আচ্ছা বলতেছিলাম কি যে এরও তো বাড়ির হকলরেই দেখতাছি, কিন্তু আমাকে ছোট জামাই দাদার দেখি না, ঘরেও তো তারও দেখলাম না। আচ্ছা সে কি কোনো কামে গেছে নাকি? এত সকালে বাড়িতেও নেই? ইউ আবার কোথাও গেছে নাকি সে? কি কাজে গেছে সেটা তো ঠিক জানি না। ছোট বিষয়কে আমি পাঠিয়েছি কাজে। কেন, কি হয়েছে? আজ আমার ছেলেটাকে পাঠাতে গেলি কেন দাদা ভাই? আজ বাড়ির দুই বউয়ের খেলা, সবাই মিলে একসাথে মজা করে খেলা দেখবো তা না, ছোট জামাইটা থাকবে না সেটা ভালো দেখায় বল? আমি কাজটাও তো ইম্পর্টেন্ট নাকি? আর ছোট বিষয়কে আমি কিছু দায়িত্ব দিয়েছি, তো সেই ব্যাপারেই ওকে কাজে পাঠিয়েছি। বাই দ্য ওয়ে, আলিয়া কোথায়? এখনো নামেনি নাকি? ওদের তো খেলা আজকে। এই তো আমি এসে গেছি দাদা ভাই। এই তো আলিয়া, বেস্ট অফ লাক। আজকে কিন্তু একটা বড় দিন তোমার জন্য। ইন্ডিয়ান উমেন্স ক্রিকেট টিম এই প্রথম তোমার ক্যাপ্টেন্সিতে মাঠে নামছে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। দাদু, এই তো ঠাম্মি, তোমরা আমাকে আশীর্বাদ করো আজকের দিনটা যেন আমি জিতে ফিরতে পারি। আজকের দিনটা সত্যিই আমার কাছে অনেক বড় একটা দিন। আন্টি, কুটি পিসি, তোমরাও প্রে করো যেন আজকে বাংলাদেশের এগেনস্টে এই সিরিজটা আমরা জিতে ফিরতে পারি, ঠিক আছে? নিশ্চয়ই জিততে পারবে। থ্যাংক ইউ আন্টি। আর শোনো, তুমি ঠাকুরের কাছে প্রে করো ক্যাপ্টেন হিসেবে প্রথম ট্রফিটা আমি হাতে তুলে নিতে পারি। শুধু নিজের জন্যই আশীর্বাদ চাইবে আলিয়া? আমার জন্য চাইবে না? আমিও যাতে এই খেলাটা জিততে পারি সেটা চাইবে না?